ছিল খেলতে বলি, সে ভাত খেতে বসলো, উঠে পড়লো। আর সে তারাই বলতেছে যে আজকেও মাঠে মাছ জুটলো নি, যাই আমি কুকুর থেকে মাছ ধরে আনি। কুকুর না পুকুর? পুকুর, নদী, নদীও নদী থেকে মাছ ধরে আনি। তারপরে নদীতে গেছে মাছ ধরতে, তারপরে বসি ফেলতেই তার একটা মাছ ধরা পড়লো। তারপরেও বলতেছে যে কি হলো, এতক্ষণ ধরে বসে আছি, একটা মাছ ধরা পড়লো নি। তারপরে সে মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়ল। এমন সময় অনুভব করলো যে এখনই গাছ থেকে শাকচুন্নি নামবে। ভয় নেই? হ্যাঁ। তারপরে হচ্ছে এত বড় মাছ দেখে বলল যে এত বড় মাছ, যাই তাড়াতাড়ি বাসায় যায় মাছ রান্না করার ব্যবস্থা করি গা। তারপরে হাঁটতে হাঁটতে এমন সময় অনুভব করলো যে কেউ তার পিছু পিছু আসছে। তখন পরে হচ্ছে পিছন থেকে বলে যে আমি শাকচুন্নি, তোরা হাতের মাছটা আমাকে দিয়ে যা বলছি। তারপরে বলতেছে যে আমার এত শখ করে ধরা মাছ তোকে দিয়ে দেব, আমি যে 3 দিন ধরে মাছ ছাড়া একটু ভাত খেতে পারিনি, তোকে দিলে আমি কি খাবো? তখন বলতেছে যে সে আমি জানি না, শাকচুন্নি বলছে। তারপরে বুড়ি আস্তে আস্তে ফিরফির করে বলতেছে যে শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি তাহলে সে মাছটা কেড়ে নিয়ে যেতে পারে। তখন বলল যে কি রে, আমার কথা কানে যায়নি, তুই আর মাছ দিলি না। তখন বললো যে আরে, তখন বলতেছে যে আরে এত উতলা হচ্ছিস কেন, একটু আয় আমার পিছু পিছু, তোকে মাছ দিচ্ছি। তখন বলল যে ও তাই বুঝি, তোরে আর একটু যাই তোর পিছু পিছু। শাকচুন্নিও তত খেলতে, বুড়িও যত জোরে হাতে, শাকচুন্নিও তত জোরে হাতে। তখন আবার শাকচুন্নি বলতেছে যে কি রে, আমায় মাছ দিলি না, আমায় মাছ দিয়ার মতলব করেছিস তুই। এইদিকে সন্ধ্যা নেমে গেছে। তারপরে পথ ঘাট ফাঁকা, তারপরে সেই উপর দেওয়া জঙ্গলের পথ। তারপরে বলতেছে যে আরে দেবো বলছি তো দেবো। তখন হচ্ছে যে দরজা নিজের থেকে খুললো, নিজে থেকে বন্ধ হয়ে গেল। তখন এই শাকচুন্নি বলতেছে যে আমায় মাছ দিলি না, আমায় মাছ দিয়ার মতলব করেছিস তুই। তখন আবার খেয়ান্তবুড়ি ঘরের থেকে বলতেছে যে যা শাকচুন্নি, এখান থেকে পালা, তোর মাছের একটু অংশ, মাছের একটু আঁশ তোকে দেব, যা এখান থেকে যা। বলতেছে এই বুড়ি তুই কি বললি? তখন বলতেছে যে তবে ধর আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে বুড়ি। তখন আবার বুড়ি বলতেছে যে না,
তুমি এখান থেকে এভাবে যাবে না, আমাকে সারা রাত ঘুমাতে দেবে না, সারা রাত চিল্লাচিল্লি করতে, কিছু একটা করতে হবে। তখনই মাছটা পুরালো আর কিগুলো গরম করতে দিল। ঢাকা গরম করতে দিলে তো গরম হয়ে গেছে। তখন বলতেছে যে, কি রে মাছ নিবি না? তখন বলতেছে যে, দে দে দে। তখন বলতেছে যে, আচ্ছা দিচ্ছি। কি রে মাছ নিবি না? তো গরম হওয়ার কথা নিয়ে গেল। তখন বলতেছে যে খ্যান্তে বুড়ি, কি রে মাছ নিবি না? দে দে দে। তখন ওই খ্যান্তে বুড়ি বলতেছে যে, আচ্ছা একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু মাছ দেওয়ার আগে ঘরের বাইরে বেরোতে পারবি। তুই দরজার পাশে একটা ফুটো দেখতে পাচ্ছিস? তখন বলল যে, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। একটা ছিদ্র দেখতে পাচ্ছিস? তখন বলল যে, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তখন ও বলতেছে যে, ওই ছিদ্র দিয়ে তুই হাতটা বাড়া, আমি তোর হাতে মাছ দিচ্ছি। তখন হচ্ছে এই ওরে বাপরে, ওরে বুড়ি তুই আমার হাতে কি দিলি রে? আমার হাত পুড়ে গেল রে। ও কি জ্বলুনি। আমার মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালায়, নয় তো আমার পুড়ি পুড়িয়ে মেরে ফেলবে রে। তখন বলল যে, হা তোর মাছ খাওয়ার হিংসা তাই না? আর কোনো দিনও মাছ খেতে পারবি না। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিনও মাছ খেতে পারবি না। তখন হচ্ছে বলতেছে যে, বুড়ি বড্ড খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে না, যাই খাইতে।